হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আমি আপনাদের নিয়ে এসেছি আমার নিজের পোলট্রি ফার্মে। এখানে কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি, কিভাবে ফার্ম প্রস্তুত করি, সব কিছু ধাপে ধাপে দেখাবো। যদি আপনারা পোলট্রি নিয়ে ভাবেন বা কাজ শুরু করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক কাজে আসবে। চলুন শুরু করি। ফার্ম তৈরির শুরুতেই নিচের মাটিটাকে ভালোভাবে শোধন করা খুবই জরুরি। আমরা প্রথমেই চুন, লবণ ও ব্লিচিং মিশিয়ে সেই মিশ্রণ মাটিতে ভালোভাবে ছিটিয়ে দিই। এটি ফার্মের মাঝে ও আশেপাশের জমি জীবাণুমুক্ত করতে সাহায্য করে। এরপর আমরা জীবাণুনাশক স্প্রে করি, যেন ভেতরে কোনো ভাইরাস বা ক্ষতিকারক ব্যাকটেরিয়া টিকে না থাকতে পারে। কারণ ফার্মের পরিবেশ পরিষ্কার না থাকলে মুরগির স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে। তাই এই ধাপটা কখনোই এড়িয়ে যাওয়া উচিত নয়। তো আজকে আমার মুরগির বাচ্চা ঢোকার কথা রয়েছে, তার জন্য আমি আগেই 3টি বোর্ডিং তৈরি করে রাখছি। বোর্ডিং করার শুরুতেই একটি বৃত্ত বানাতে হবে। এর জন্য প্রথমে নেট দিয়ে গোল করে ঘিরে নিতে হবে, যাতে বাচ্চারা একটা নির্দিষ্ট এলাকার মধ্যে থাকে। এরপর বোর্ডিংয়ের নিচে বিছানার জন্য ধানের ভুসি দিতে হবে। কেউ চাইলে কাঠের ভুসিও দিতে পারেন, তবে আমি সবসময় ধানের ভুসিকেই প্রাধান্য দিই, কারণ ধানের ভুসিতে গ্যাস কম তৈরি হয়, ফলে বাচ্চাদের শ্বাসকষ্টের বা তাপমাত্রার কোনো সমস্যা হয় না। তবে যদি কাঠের ভুসি ব্যবহার করতে চান, তাহলে দেওয়ার আগে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, না হলে স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হয়ে যেতে পারে। ভুসির উপর এক স্তর পেপার বিছিয়ে দিলে তা পরিষ্কার রাখতে এবং গরম ধরে রাখতে সাহায্য করে। এতে বাচ্চাগুলো আরামদায়ক পরিবেশ নিশ্চিত হয়। তবে এখানেই কাজ শেষ নয়। বাচ্চাগুলো সুস্থতার জন্য তাদের পর্যাপ্ত তাপ সরবরাহ নিশ্চিত করতে হবে। এর জন্য প্রতিটি বোর্ডিংয়ে আমি 200 ওয়াটের 2টি করে লাইট সেট করেছি। যেহেতু এখন গরমকাল, তাই 2টা লাইটে যথেষ্ট তাপ পাওয়া যাবে। তবে শীতের সময় হলে 200 ওয়াটের বাল্বের সঙ্গে সঙ্গে গ্যাস হিটারও দিতে হয়, যাতে বাচ্চা ঠান্ডায় অসুস্থ না হয়ে পড়ে। আমি যেহেতু নিজের সব কাজ নিজেই করতে পারি পোলট্রি ফার্মে, তাই এই লাইট কিছু জানকারি সঠিকভাবে ও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখনও হাতে কিছু সময় আছে, কারণ পোলট্রি বাচ্চা আসতে প্রায় 7-8 ঘন্টা বাকি। তার আগেই আমাকে বাচ্চাদের লাইট ও ডিঙ্কার প্রস্তুত করে রাখতে হবে। এই দুটোই খুবই জরুরি, কারণ বাচ্চারা যখন আসে তখনই তাদের ক্লান্ত থাকে। তখনই এই পানীয়গুলো তাদের শরীরে ইলেকট্রল ব্যালেন্স সঠিক রাখতে সাহায্য করে এবং দ্রুত ফিট হয়ে ওঠে। তো সব কাজ শেষে লাইট সেট করা হয়ে গেলে এখন আমি একটু রেস্ট নেব, কারণ আজ রাতেই বাচ্চাগুলো এসে পৌঁছাবে, যাতে রাত্রে পুরোপুরি ফ্রেশ থেকে বাচ্চাদের যত্ন নিতে পারি। তো দেখা যাক, আজ রাতেই সম্ভবত পোলট্রি ফার্মে নতুন বাচ্চারা এসে পৌঁছাবে। পোলট্রি ফার্মের যাবতীয় তথ্য ও নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।